শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাউথারা কাটাবন এলাকা। এখানে পাহাড়ের খাঁজে খাঁজে অপার সৌন্দর্য। জেলার সীমান্তবর্তী 3টি উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বনভূমি। এই বনের বৃহৎ অংশ বন বিভাগের অন্তর্ভুক্ত হলেও 223 একর জায়গা রয়েছে ডিসি ল্যান্ড বা খাস জমি, যার 32 একর জমি সংরক্ষিত পাথরমহাল। সম্প্রতি বনের ভেতরের বিস্তীর্ণ এই জায়গা জুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। নাম দেওয়া হয়েছে দাউধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র। প্রাথমিক কাজের অংশ হিসেবে চলতি অর্থবছরে 77 লাখ টাকা ব্যয়ে দেওয়া হয়েছে সড়ক নির্মাণের দায়িত্ব। কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানে বন্যপ্রাণী যেটা হাতির আবাসস্থল, যদি পার্ক নির্মিত হয় হাতি চলাচলে বিঘ্ন হবে, তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাবে। এনু না হলেই ভালো, আঙ্গর পার্কের দরকার নাই। বনজ আসলে দুইটা বিভাগ, তো একটা হচ্ছে ডিসি খাস আর একটা হচ্ছে ওই ফরেস্টর খাস। ওই দুই বিভাগে আর কি তারা পারাবাড়ি করে আপাতত বন্ধ রাখছে। একটা পার্ক ডিসি সাহেব, তারপরে ইউনিয়ন সাহেব, এরা উদ্যোগ করেছে পার্কটা করবে চেয়ারম্যানে। এর মধ্যে আপনার ফরেস্টার বাধা দিচ্ছে। এখন বলে কি সমস্যা, হাতি কোন সমস্যা। বন বিভাগ বলছে প্রকৃতি ধ্বংস করে পর্যটন না গড়ার বিষয়ে জানানো হয়েছে প্রশাসনকে। হাতির করিডোরে বাধার সৃষ্টি করলে বন্যপ্রাণী মানুষের দ্বন্দ্ব বাড়ার শঙ্কা বন বিভাগের। এই পরিস্থিতিতে পর্যটন এলাকা পরিদর্শনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না। হাতির অভয়ারণ্য করা যায় কিনা, এই জায়গাটাকে হাতির অভয়ারণ্য করা যায় কিনা, এটা নিয়ে আজকে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। এই জন্যই আমি আজকে ডক্টর রেজা খান, উনি দুবাই জু এবং দুবাই সাফারি পার্কের, আপনারা সবাই ওনাকে চেনেন, প্রায় সময় ওনার লেখা দেখেন, ওনাকে সাথে করে। পর্যটন হবে না, আগে হাতি বাছুক মানুষ হয়ে যায়। এক পর্যায়ে উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া স্থানীয় বাসিন্দারা। এ সময় গাড়ি বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলায় অন্তত 6 জন আহত হন।